হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগ। আর আজকের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে লগ ইন করেছি 10:30টার সময়, আর ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় 12:30টার কাছাকাছি। তো মাত্র দুটো ছোটো ছোটো ট্রিপ পেরেছি, ঠিক আছে। আর বুকিংই বাজছে না, উবের তো একদমই বাজছে না। আজকে বারে মঙ্গলবার, জানি না কী হবে, কেমন যাবে আজকের দিনটা। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, আশা করছি ব্লগটা ভালো লাগবে আর অনেক কিছু আজকের ব্লগে তুলে ধরতে পারবো। তো দেখা যাক আজকে কী কী সিন ঘটে আমার সাথে আর কী বা রটানো যায় এইগুলো। গাইজ, আমি এতক্ষণে ছিলাম সল্টলেক সেক্টর 3-তে, কোনো কিছু বাদ ছিল না। আমি সেক্টর 5 থেকে সল্টলেক 3-তে গেছিলাম। তার একটা কারণ যে এখানে অনেকক্ষণ দাঁড়ানোর মতো সময় বা জায়গা নেই, আর যেটুকু জায়গা আছে সেখানে রোদ্দুর ভরা, আর বাদ বাকি সব পার্কিং এরিয়া। তো দাঁড়ানোর জায়গা মতো থাকে না, ঠিক আছে। তো যাই হোক, এখন আবার সেক্টর 5-এ চলে এলাম। এইসব এরিয়াগুলো ফাঁকা থাকে, কিন্তু এখানে দুপুরের টাইম এলে প্রচুর রোদ্দুর, আর দুপুরে এমনিও সেক্টর 5 বুকিং থাকে না। তো এখন আমি সেক্টর 3 থেকে ডাইরেক্ট সেক্টর 5-এ এলাম। এতক্ষণ আমার কাছে কোনো আর্নিং হয়নি, কিছু হয়নি, ঠিক আছে। তো এখন দাঁড়িয়ে আছি, এখন বাজছে কম বেশি বাজছে, ঠিক আছে। সাপুরজি টানছে, মানে 15 কিলোমিটার বুকিং টানছে তোমার 240 টাকা 230 টাকা এরকম, ঠিক আছে। 15 কিলোমিটার, 10 কিলোমিটার নয় কিন্তু। এই বুকিংটা দেখো 16 কিলোমিটার টানছে 273 টাকা। তো উবের তো বাজেই নি, এখন তাও একটু বাজছে। তো অপেক্ষা করি, এবারে বুকিং পেয়ে যাবো। সন্ধ্যের টাইম তো, এখন অফিস ছুটির টাইমে আস্তে আস্তে ছুটি দেওয়া শুরু হবে অফিসগুলো। তো এখন ভক্কম বুকিংগুলো পাবো আর কি। তো সেই অপেক্ষায় বসে আছি, দেখা যাক এখন কি হয়। আমি এই মুহূর্তে একটা সেক্টর 5 থেকে এয়ারপোর্টে একটা বুকিং করলাম 290 সামথিং। তো সেই বুকিংটা নিয়ে আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। পুরো কৈখালি অবধি ঠিক ছিল, মানে হলদিরাম যখনই ক্রস করতে যাবো, কৈখালি ফ্লাইওভার যেটা আছে, যেটা এয়ারপোর্টের দিক থেকে, মানে হলদিরাম থেকে, মানে চিনাবাগের মোড় থেকে যেটা হলদিরামের দিকে যাচ্ছে আর কি, সেই ফ্লাইওভারটা ধরেছি। আর রাস্তা সেই লেভেলের জ্যাম। তো গাইজ, এই মুহূর্তে আমি আছি সিটি সেন্টার 2 মেট্রোর সামনে। আর এখন একটা বুকিং ছিল, পুরোটাই অন্ধকার রে। তো এখন একটা বুকিং নিয়ে আমি জাস্ট তোমার এয়ারপোর্টে ছাড়লাম, ঠিক আছে, এয়ারপোর্টের ওখানে। তো ওখান থেকে কোনো বুকিং পাইনি। তো এয়ারপোর্টের ভিতরে ভাগ্য ভালো আমি ঢুকিনি। আমি জানি আজকের দিনটা খারাপ যাচ্ছে। তো এখন যদি আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই আর যদি বুকিং না পাই, তো আমার কী হবে বুঝতে পারছো তো, পার্কিং দিয়ে বেরোতে হবে। তো এর আগেও একবার ঘটেছে আমার সাথে, 3-4 ঘন্টা দাঁড়ানোর পরে কোনো বুকিং না পেয়ে পার্কিং দিয়ে আমাকে বাইরে আসতে হয়েছে। তো সুতরাং 200-250 টাকা পার্কিং চলে গেছে, ঠিক আছে। সামনে চপমুড়ির দোকান ছিল, দোকান থেকে একটু চপমুড়ি নিয়ে খেলাম, খেয়ে খাওয়া দাওয়া করে বসে আছি। কোনো বুকিং নেই। তা আপাতত স্টাফ হয়ে কাজের কথা বলো না, কাজ এতটাই খারাপ হয়েছে সে আর বলার লাইন নেই। নিজেরই মান সম্মানে লাগবে। আমি জানি না প্রতি মঙ্গলবার কেন এটা হয়, ঠিক আছে। প্রতি মঙ্গলবার বাজার খারাপ যায়, বাট সেটা কেন সেম দিনে, মানে অন্য দিনে নর্মাল দিনে মানে ভালো বাজার যায়, রবিবারেও এত খারাপ যায় না, ঠিক আছে। এবার থেকে মঙ্গলবার করে ছুটি করতে হয় যদি কখনো ছুটি করি, ঠিক আছে। একদিন রবিবারে ছুটি করলাম, ভুল করে ফেললাম। এত বাজার খারাপ যায় ধারণার বাইরে। আর সবাই ভিডিওতে কমেন্টস করো যে তুমি দাদা সল্টলেক নিউ টাউনের বাইরে যাও না। তো একটা কথা বলি, আমি মানে ছোট থেকে বড় যা হওয়া, ঠিক আছে, সব এখানেই হয়েছি। তো মানে এই জায়গাটা এমন মনে হয় যে যেখানেই যাই, মানে কলকাতার মধ্যে যেখানেই যাই, তো এটাকেই হোম মনে হয়, ঠিক আছে। আর যেখানেই যাই এখানেই ফিরে আসতে ইচ্ছা করে, সেটা আমি বলো বা বাবিনের ক্ষেত্রে বলো বা সুদীপের ক্ষেত্রে বলো, ঠিক আছে। আমরা সবাই এই এরিয়ার মধ্যে বড় হয়েছি। তো যেখানেই যাই মনে হয় সল্টলেকে মানে বাড়ি পৌঁছে গেছি, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো যেখানেই থাকি মানে এই এরিয়া থেকে বেরোতে ইচ্ছা করে না। আর অন্য এরিয়ায় খুব একটা ভালো মানে গাড়ি নিয়ে এমনি তো চষে বেরিয়েছি 10 বছর ধরে কলকাতা, তোমরা আমাকে অনেক দিন ধরে দেখছো। তো যাই হোক, আজকে আর বাজার ভালো গেল না, যখন গেল না কালকে দেখা যাক কি হয়। সিএনজি লাইনে তো গাড়িটা লাগিয়ে রেখেছি, আমি জানি না
সিএনজি পাবো কি না, সকালে গাড়ি এলে পাবো, নাহলে পেট্রোলে কাজ করতে হবে। তো তাই করবো। আপাতত এই ব্লগটা শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। কালকে দিনটা যেন ভালো যায়, সবাই দোয়া করো। টাটা বাই বাই।